হ্যালো টেক লাভার্স, ওয়েলকাম টু আশাদ দ্য টেক গাই। যারা 25,000 বাজেটের মধ্যে ফোন করছেন, আজকের এই ভিডিও হচ্ছে তাদের জন্য। আজকে আমি এই ভিডিওতে 2024 এর শেষের দিকে লঞ্চ হয়েছে এমন 25,000 বাজেটের মধ্যে ফোনগুলো নিয়ে কথা বলবো। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, আর দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন আমরা শুরু করি। 2025 এর শুরুতেই মোটোরোলা লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন মডেলের ফোন Moto G5G25। যাদের বাজেট 25,000 এর মধ্যে তারা এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অপারেটিং সিস্টেম Android 15 এবং প্রসেসর দিয়েছে MediaTek Dimensity 6300। আর এই ফোনের রিফ্রেশ রেট দিয়েছে 120 হার্টজ এবং এই ফোনের মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, আর সেলফি ক্যামেরাতে দিয়েছে 16 মেগাপিক্সেল। এই ফোনের র্যামে ব্যবহার করা হয়েছে 4GB, স্টোরেজ হচ্ছে 128GB। আর এই ফোনের ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 এমপিআর একটা ব্যাটারি, সাথে দিয়েছে 30 ওয়াটের চার্জার। আর এই ফোনটা 25,000 বা এর চেয়ে কম বেশিও হতে পারে। আর এই ফোনটা লঞ্চ হতে যাচ্ছে 30 জানুয়ারি। যারা 25,000 বাজেটের মধ্যে গেমিং এর জন্য ফোন করছেন তাদের জন্য বেস্ট হতে পারে Poco M7 Pro 5G। এই ফোনের প্রসেসর ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7025 Ultra, যেটা হচ্ছে গেমিং এর জন্য একটা বেস্ট পারফরমেন্স দিবে। এবং এই ফোনে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে Android 14। এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং রিফ্রেশ রেট দিয়েছে 120 হার্টজ। এবং এই ফোনের মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেল। আর এই ফোনের র্যামে ব্যবহার করা হয়েছে 6GB, স্টোরেজ হচ্ছে 128GB। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 এমপিআর একটা ব্যাটারি, আর সাথে দিয়েছে 45 ওয়াটের একটা চার্জার। তো এই ফোনের প্রাইস পড়তে পারে 25,000 বা এর চেয়ে কম বেশিও হতে পারে। যারা 25,000 বাজেটের মধ্যে শুধু গেমিং না, ওভারঅল ইউজের ক্ষেত্রে একটা ভালো ফোন খুঁজছেন, তাদের জন্য একটা বেস্ট ফোন হতে পারে Vivo IQ Z9। কারণ এই ফোনের প্রসেসর ব্যবহার করা হয়েছে Snapdragon 7 Gen 3, যেটা খুবই ভালো প্রসেসর। গেমিং আর অন্যান্য ইউজের ক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স পাবেন। এবং এই ফোনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে Android 14 এবং এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে, সাথে দিয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, আর সেলফি ক্যামেরাতে দিয়েছে 16 মেগাপিক্সেল। আর এই ফোনের র্যাম ব্যবহার করা হয়েছে 8GB, স্টোরেজ হচ্ছে 128GB। এই ফোনের ব্যাটারিতে দিয়েছে 6000 এমপিআর একটা লার্জ ব্যাটারি, যেটা হচ্ছে এক চার্জ দিয়ে সারাদিন অনায়াসে চলে যাবে। এবং সাথে দিয়েছে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং চার্জার, যেটা হচ্ছে 15 থেকে 20 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর এই ফোনের প্রাইস পড়তে পারে 25,000 বা এর চেয়ে কম বেশিও হতে পারে। আমাদের নেক্সট ফোন হচ্ছে Redmi Note 14 5G। যাদের বাজেট 25,000 আপনারা হচ্ছে এই মডেলের ফোনটা দেখতে পারেন। এই ফোনের প্রসেসরে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7025 Ultra এবং এটার অপারেটিং সিস্টেম দিয়েছে Android 14। এবং এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে, সাথে দিয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। আর এই ফোনের মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, আর সেলফি ক্যামেরাতে দিয়েছে 20 মেগাপিক্সেল। এই ফোনের র্যামে ব্যবহার করা হয়েছে 8GB, আর স্টোরেজ হচ্ছে 128GB। এবং এই ফোনের ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5110 এমপিআর একটা ব্যাটারি, সাথে দিয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জিং চার্জার। আর এই ফোনের প্রাইস পড়তে পারে 25,000 বা এর চেয়ে কম বেশিও হতে পারে। আমাদের নেক্সট ফোন হচ্ছে Samsung Galaxy F15 5G। তো যাদের বাজেট হচ্ছে 24 থেকে 25,000 তারা হচ্ছে এই ফোনটা দেখতে পারেন। এই ফোনের প্রসেসরে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6100 প্লাস এবং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে Android 14। এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে, আর রিফ্রেশ রেট দিয়েছে 120 হার্টজ। এবং এই ফোনের মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল। আর এই ফোনের র্যামে ব্যবহার করা হয়েছে 6GB র্যাম, স্টোরেজ হচ্ছে 128GB। আর এই ফোনে একটা বিগ ব্যাটারি দিয়েছে, যেটা হচ্ছে 6000 এমপিআর এবং সাথে দিয়েছে 25 ওয়াটের একটা চার্জার। এই ফোনের প্রাইস পড়তে পারে 24,000 বা এর চেয়ে কম বেশিও হতে পারে।